ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি আলোচনার তোড়জোড় চললেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মূল লক্ষ্য থেকে এক চুলও সরে আসেননি, এমন সতর্ক বার্তা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন এখনও পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউরোপীয় দেশগুলোর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন। গতকাল শনিবার 20 ডিসেম্বর মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত 6টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও তার শান্তি আলোচকেরা বারবার দাবি করলেও যে পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী, গোয়েন্দা মূল্যায়নে পাওয়া যাচ্ছে ভিন্ন চিত্র। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর সময় পুতিন যে কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিলেন তা এখনও অপরিবর্তিত। শুধু ইউক্রেন নয়, ন্যাটোভুক্ত বাল্টিক দেশগুলো এবং পোল্যান্ডের মতো অঞ্চলের প্রতিও রাশিয়ার হুমকি রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন চলমান যুদ্ধের ইতি টানার ব্যাপারে আশাবাদী হলেও গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ মূল্যায়ন, যা সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রস্তুত, ইঙ্গিত দিচ্ছে পুতিন দীর্ঘমেয়াদে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছেন। শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দখল করা ভূখণ্ডের প্রশ্ন। অভিযোগ রয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ডনবাসের অন্যান্য অংশ দোনেতস্ক ও লুহানস্ক থেকে সেনা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন কোনোভাবেই তাদের সার্বভৌম ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেবে না। জেলেনস্কির ভাষায়, নিরাপত্তা গ্যারান্টি বাস্তবে কতটা কার্যকর হবে তার স্পষ্ট উত্তর এখনও পায়নি। অন্যদিকে মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ট দাবি করেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়াতে চায় না এবং বর্তমানে সেই সক্ষমতাও তাদের নেই। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, পুতিন সত্যিই কোনো সমঝোতায় পৌঁছাতে চান নাকি পুরো ইউক্রেন দখলের লক্ষ্যেই এগুচ্ছেন তা নিয়ে গুরুতর সংশয় রয়ে গেছে। সব মিলে শান্তি আলোচনার কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আর পুতিনের দীর্ঘমেয়াদী অভিপ্রায় পশ্চিমা গোয়েন্দা মহলে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।